5, 4, 3, আমরা আজকে যেটার জন্য এখানে এসেছি, এই রুহির আসলে মূল উদ্দেশ্য কি, এটার ভাবমূর্তি কি এবং এটা আসলে কি বলতে চায় আমাদেরকে। তো সর্বপ্রথম আমরা সিফাতকে দিয়ে শুরু করতে পারি। তো তুমি তোমার এই ছোট জার্নিটা একটু সংক্ষেপে শেয়ার করো। চলে এসেছি আমরা সবাই অনেক অপেক্ষা করছি। প্রডিউসার শর্মিষ্ঠাদি, আমি আপনার কাছে কি কৃতজ্ঞ যে আপনি এই প্রোগ্রামটি গরমের মধ্যে আপনি এত কিছু দাঁড়িয়ে আসবে, এটা হচ্ছে আমার কাছে সবকিছু খারাপ লাগছে। মানে আমি হয়তো এত তো আমি আমার কথা আর বাড়াবো না এখানে, কারণ যেহেতু আমাদের ডাউলির খুবই অপবিশ্বাস আমাদের মাঝখানে আছে, ওনার সাথে এত কথা বলা মানায় না। তো আমি অবশ্যই ডিরেক্টর তার কাছে দিয়ে দিব, যদি তুমি যদি কিছু বলো। Assalamualaikum, good evening. Very congratulations, Mr. আসলে বই লেখার ব্যাপারটা কিছুদিন আগেও একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে আমাকে লিখতেই হবে, ফেব্রুয়ারি মাসে বই মেলাতে আমার একটা বই আসতে হবে। তো গত বছর বই মেলাতে বইয়ের বিষয়টা এমন ছিল, আমার বই এসেছে, কিন্তু একটি বই থেকে তো আসলে অনেক কিছু শেখার থাকে, যে নামটি আমার মনে হয় আমরা সকলেই বাঙালিরা খুব গর্বের সাথে বলবো যে হুমায়ুন আহমেদ স্যারের বই কোনো বাঙালি পড়েন না বা তাকে অনুসরণ করেনি, বা বাঙালিদের ঘরে একটি বই কেউ কথা না করলে ঘরে লালন। তো গত বছর ফেব্রুয়ারি মাসটা আসলে বই মেলাটা কিছুটা সময়ের জন্য আমার মনে হয় আপনারা কাভারেজ করেছেন, যে বই লিখছে, কে লিখছে, কেন লিখছে। আসলে বইয়ের মধ্যেই তো আমাদের জ্ঞানের বিষয়টা থাকে, জানার বিষয় থাকে। অনেকেই আছে যে বই পড়তেই ভালোবাসে, অনেকেই আছে যে বই থেকে অনেক কিছু জ্ঞান নেয়, অনেক সত্য, অপ্রিয় সত্য এবং অনেক কিছু। তো আমি নুসরাতের সাথে আমার দীর্ঘ 1.5 বছর হচ্ছে পথ চলা, আপনারা এর আগে হয়তো খুব একটা দেখেনি। সেই 2 বছর আমি দেখেছি যে একটা মানুষ কতটা পরিশ্রমী হতে পারে। আমি যদি ব্যক্তি জীবন নিয়ে নুসরাতকে বলি, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই না, কারণ আমরা সকলে এখানে আপনারা যারা আছেন, আমি সহকারে বা জয় বা পেছনে আমরা যারাই কাজ করি, তার পেছনে কিন্তু সত্যি একটি কারণ থাকে যে এটা আমাদের রুটি, এখান থেকে আমাদের আর্নিং আসবে, আমাদের সন্তান, পরিবার সবকিছুই চলবে। এবং আপনারা যারা এখানে ক্যামেরা নিয়ে
পাচ্ছেন আপনাদের কিন্তু ঠিক সেই লক্ষ্যটাই আছে, আমি যদি সত্যি বলে থাকি। তবে এই মেয়েটাকে আসলে সত্যি কথা বলতে গেলে তার শ্বশুর বাড়ি বা বাবার বাড়ির এই জায়গা থেকে প্রয়োজনটা নেই। তবে মানুষের যদি প্রতিভা থাকে সেটা যে কোনো জায়গা থেকে নিজেকে প্রেজেন্ট করে। আমি সত্যি আমি আমাকে দিদি ডাকে এত রেসপেক্ট করে। বাংলাদেশে এর আগে কখনো কোনো হরর কোনো বুক এভাবে লঞ্চ হয়েছে আমার জানা নাই, আজকে ফার্স্ট টাইম। সো আমার খুব ক্লোজ এবং খুব ভালোবাসার একজন মানুষ সিফাত নুসরাত, তার গল্পের নাম হচ্ছে রুহি। আমার মনে হয় ভিজুয়ালি এটা অনেক কিছু আসবে, অনেক সিকোয়েন্স অনেক সিকুয়েলি আসবে আপনাদের সামনে। আর এবারের বইমেলাতে রুহি আসছে, আমি তো থাকবোই, অপু একটু আগে বললো ও থাকবে। আমার মনে হয় যে আপনাদের কাছ থেকে যে সাপোর্টটাও পাবে একজন প্রাথমিক লেখক হিসাবে, লঞ্চ করলো এত সুন্দর করে আপনাদের কাছে পৌঁছাতে পারলো, ও তো কৃতজ্ঞতা প্রকাশ করেছে আপনাদের কাছে। আমি নিজেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা খুব সুন্দরভাবে এত সুন্দর করে আপনারা আমাদেরকে প্রেজেন্ট করার জন্য আপনারা এত কষ্ট করে আমাদের কাছে এসেছেন। সো এই গল্প আমি মনে করি এটা বাঙালিয়ানা যারা আছেন, আমি অনেক আগে থেকেই হরর মুভি পছন্দ করি, হররের গল্প মানে হররের গল্পের বই পছন্দ করি। আগে এরকম ইয়াং জেনারেশন হরর গল্প পছন্দ করতো না, এখন অনেকে পছন্দ করে। সো আমার মনে হয় তাদের সেই চাহিদাটা রুহি পূরণ করতে পারবে, এটা আমার বিশ্বাস। সো আপনারা সাপোর্ট করবেন আর অনেক বেশি দোয়া রইল সিফাত নুসরাতের জন্য। আপনারা আরো বেশি সাপোর্ট করবেন যখন ওর স্টলে সবাই যাবে। সো এই গল্পটা যাতে সিকুয়ালি আসতে পারে এটার জন্য তাকে অনেক বেশি শুভকামনা রইল এবং সবসময় আমাদের সবার সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা আরেকজন চমৎকার মানুষ আমাদের পিয়ার হোসেন, তার কাছ থেকে আমরা একটু জেনে নিব। সেও আমাদের অনেক কাছে, অনেক ক্লোজ। তো তুমি তোমার অনুভূতিটা একটু শেয়ার করো আমার সাথে। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সবাই পিয়ার হোসেন মানে আমার ইভেন্টের মাধ্যমে আপনারা আমাকে চেনেন নিশ্চয়ই। আপনারা আমার আইকনিক কিংবা ঠিক আছে আইকনিক কিংবা ঢাকা অন্য কারো প্রোগ্রামে বা কারো কোনো ওপেনিং এ যাই না, কিন্তু আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার বোন সিফাতের বই উদ্বোধন। বইয়ের ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। এখানে কোনো আমি শোরুম কিংবা কোনো জুয়েলারি ওপেনিং আসি নাই, একটা বই ওপেনিং আসি। এটা আমার কাছে খুব প্রাউড ফিল হচ্ছে নিজের কাছে যে আমি একটা সুন্দর একটা মানে ইভেন্টের সাথে আজকে আমি জড়িত। আর সিফাত কংগ্রেচুলেশন, সবাই দোয়া করবে। এবং সিফাতের বইটা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা ভিজুয়ালি দেখতে পারবো কি সিফাত? ইনশাআল্লাহ, যেহেতু এটা একটা হরর মুভির মানে মতো আমাদের সামনে আসতেই পারে। আচ্ছা এনিওয়ে, আর এতদিন আমরা সিফাতকে মডেল হিসেবে দেখেছি, উদ্যোক্তা হিসেবে দেখেছি, এবার প্রথম আমরা রাইটার হিসেবে দেখছি। সো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা সিফাত। মানে আমি সত্যি মানে দিদিও বলবে যে এটা আমাদের জন্য অনেক বড় একজন ব্যাপার, একজন রাইটার হিসেবে পাওয়া। আর আপনাদের সবাইকে আমি একটু দাওয়াত দিয়ে রাখি, আগামী 23 ফেব্রুয়ারি আমাদের আইকনিক অ্যাওয়ার্ড ঢাকাতে হচ্ছে। রাউকেলা আপনাদের দাওয়াত রইল এবং অবশ্যই ওর মাধ্যমে সবার কাছে দাওয়াত পৌঁছে যাবে, আপনাদের সবাই আসবেন এবং সিফাতকে আমরা আইকনিকে নতুন একটা ভাবে দেখবো এই আশা রাখি আমরা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, একটি জরুরি বিষয় আপনাদের সবাইকে আমি জানাতে চাই, সেটি হচ্ছে একজন নারী তার যে কোনো জার্নিতে একটা কাছের মানুষকে কতটুকু প্রয়োজন হয় এবং তার সাপোর্টটা আসলে ওই নারীটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এইটা আসলে আমরা আমাদের সামনে চাক্ষুষ একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে সিফাতের হাজবেন্ড। তো প্লিজ আপনাদের একটু সামনে আসেন। তো আমি আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি। সিফাত এমন একজন মেয়ে, ওর মনে করেন 20টা প্রতিভা আছে, অ্যাকচুয়ালি আছে। ও 20টা প্রতিভাকেই প্রকাশ করতে চায়, কিন্তু এই মানুষটা কখনো টায়ার্ড হয় না। ও বলে তুমি 22টা করো, আমি সেটাও করবো। সো প্লিজ। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আমি নিজেও একজন সংবাদকর্মী, আর সেই জায়গা থেকে সিফাতকে যখন দেখি আসলে নতুন নতুন রোলে লাইফের বিভিন্ন জায়গাতে ও এগিয়ে যাচ্ছে, এটাতে আসলে সাপোর্ট করাটা আমার মনে হয় এরকম যদি ওয়াইফ হয় তাহলে হাজবেন্ডরা অবশ্যই করবে, কেন করবে না। তো সেই জায়গা থেকে আই এম প্রাউড যে ও এত মাল্টি ট্যালেন্টেড এবং সেটা প্রকাশ পাচ্ছে এবং সেটা আরো আরো বেশি দূর এগিয়ে যাবে, এতটুকুই আমার কামনা। আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এইভাবে সবাই যে এসেছেন এটা একটা বিশাল সারা, যেটা আসলে আমরা সচরাচর পাই না। আর এই ক্রেডিটটা যেমন সিফাতের এই যে উত্থানটা
অবদানটা বলবো আমি, সেই জায়গাতে কিন্তু দিদির একটা অবদান। এটা আসলে আমরা যদি না বলি, যদি স্বীকার না করি সেটা ভুল হবে। সেই জায়গা থেকে দিদি, জয় ভাই, আরো সবাই যারা আছেন সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং আপনাদের লেখনী এবং আপনাদের প্রকাশটাই কিন্তু আসলে মানুষের কাছে পৌঁছে দেবে। সো আমরা চাবো যে আপনারা এমন ভাবে ওকে প্রকাশ করেন যেন অ্যাকচুয়ালি ওর ট্যালেন্টটা এবং ওর অথেন্টিক যে রনেসটা আছে সেটা মানুষের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। তো আমরা এবার ফিল্ম প্রডিউসার সাকিব খানকে একটু আসার অনুরোধ করছি তার অনুভূতিটাকে শেয়ার করার জন্য। ওকে, তো আমাদের আরেকজন ফিল্ম প্রডিউসার এখানে আছেন যিনি